শুভ জন্মাষ্টমী। হ্যাপি বার্থডে গোপু সোনা। আমি শরীর প্রচণ্ড খারাপ, বাট তার মধ্যেও আমি দেখো গলা বসে গেছে। ছেলের জন্য রান্নাবান্না করে সব কমপ্লিট করে ঠাকুরেরও টুকিটাকি কাজ মোটামুটি করে ফেলেছি। এখন অনেকটা বাকি আছে, যেটা সন্ধ্যার পরে করবো। আমি যেহেতু রাতে পুজো করি, মানে 12টার সময় আর কি বলতে পারো, ওই সময়টা দিয়ে প্রায় অনেকক্ষণ তখন ভগবানেরই নাম গান করতে থাকি। তো আপাতত স্টার্ট করেছি, তো এটুকানি আর কি শুরু করলাম আর কি। এখনো কিছু হয়নি। আমার ছেলে একটু জাস্ট পুজো দিয়েছিল, তো চলে গেছে কোনো রকম। এইভাবেই দেখো ছড়িয়ে ছাড়িয়ে ও পারে না। সো এই আমার সোনামা, যার কদিন আগেই পুজো হলো 17ই আগস্টে, প্রতি বছর হয়। তোমরা যারা যারা জানো না তারা কখনো জেনে গেছো তো, কখনো যদি পারো আমাদের বাড়িতে এসো। 17ই আগস্টে আমার মায়ের পুজো হয়। আর এই হলো আমার গোপসোনা। তো আমি যেরকম পেরেছি একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। ছেলের জন্মদিন বলে কথা, জানি না ফোনে কেন কালারটা এরকম লাগছে। কালারটা কিন্তু গ্রিন কালার। হ্যাঁ, হয়তো আমার ফোনটা ভালো না, তার জন্য এরকম দেখতে লাগছে। হ্যাঁ, আমার গোপসোনা বসে আছে। কালারটা সত্যি খুব বাজে লাগছে, জানি না কেন। লাইটটাও কম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সেরে গুজে বসে আছে। এখন সারে গুজে কিছু করেনি, দেখো হাসছে আবার দুষ্টুটা। হ্যাঁ, আর এই আমার জীবনের উনি সব কিছু আমাকে, জানি না, অনেক ভুলভাল হয়েছে আমার জীবনে, বাট প্রত্যেকটা ভুলের মধ্য দিয়ে আমি আমার ভগবানের থেকে প্রাপ্ত শিক্ষা পেয়েছি যে উনি আমাকে কী বলতে চেয়েছেন, কী বোঝাতে চেয়েছেন। তবুও ওনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমি সবসময় বলি, আমার ভগবান তুমি সুস্থ থাকো, ভালো থেকো, কারণ তুমি সুস্থ থাকলে, ভালো থাকলে, তুমি খুশিতে থাকলে সবাই খুশিতে থাকবে। আর এখন যা বর্তমান পরিস্থিতি বা যেগুলো চলছে তার মধ্যে মনে হয় না আমার ভগবান একটু ভালো আছেন, যার জন্য আমরাও ভালো নেই। কিন্তু এটা বোঝার মতো ক্ষমতা মানুষের নেই, কারণ মানুষ এখন আর মানুষ নেই। ভগবান যাদের বানিয়েছিলেন, যে আশায়, যিনি স্বপ্ন দেখে, সেটা পুরোটাই তার নষ্ট হয়ে গেছে। তার ফলে তিনিও খুশি নেই, তাই আমরাও খুশি নেই। কিন্তু আমার গোপসোনাকে দেখো কত কিউট লাগছে, হাসছে। তো আপাতত এইটুকুনি ডেকোরেশন করেছি, যে আমার ভালো মা। এটা আমার ছোটো মা, এটা আমার তারামা, দেখতে পাচ্ছ আমার সোনা বাচ্চা তারামার পাশে বসে আছে। তোমরা যাকে হার হার মহাদেব বলো, আমিও হার হার মহাদেব বলি, বাট ওটা আমার একটা সোনা বাচ্চা। তো যাই হোক, আপাতত এইটুখানি। পরে আমি আবার ভিডিও করে তোমাদের কাছে ধরবো, কেমন? এখনও কিচ্ছু করিনি, এই সবে একটু সাজানো স্টার্ট করলাম।